বার্তা এক নজর। দিল্লির ন্যাশনাল গেমসে জোড়াশোনা শিবপুরের কুহেলি। হুগলি জেলার শিবপুরের কুহেলি এবার রাজ্যের মধ্যে একা দিল্লিতে ন্যাশনাল গেমসে জোড়াশোনা পেয়ে রাজ্য এবং জেলার সুনাম অর্জন করেছে কুহেলি। তবে কুহেলি শুধু ন্যাশনাল গেমসেই নয়, এর আগে একাধিক জেলা ও রাজ্য স্তরে বহু পুরস্কার পেয়েছে। প্রথম ক্যারাটে চ্যাম্পিয়নশিপে কাতার ও কুমিতে দুটি বিভাগে প্রথম হয়ে জোড়াশোনা পায় হুগলি জেলার ত্রিবেণী শিবপুরের কুহেলি দাস। বাঁশবেড়িয়া বিদ্যাবিহার স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে ত্রিবেণী শিবপুর মাঠে তার কোচ দীপক হরির কাছে ক্যারাটে প্রশিক্ষণের মধ্য দিয়ে তার পথ চলা শুরু হয় এবং তৃতীয় শ্রেণী থেকে ক্যারাটে শুরু করে। 2024 সালে কল্যাণীতে রাজ্যে ক্যারাটে কাতারে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে গরিফাতে হারমান ক্যারাটে প্রতিযোগিতায় কাতারে এবং ক্যারাটেতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে কালনায় রাজ্য স্তরে টিম কাতারে দ্বিতীয় হয়ে সিলভার আসে। বাঁশবেড়িয়াতে রাজ্য ক্যারাটে প্রতিযোগিতায় কাতারে প্রথম সোনা জেতে এবং কুমিতে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পায়। 2025 সালে ঝাড়খণ্ডের গিরিডিতে প্রথম সাউথ এশিয়ান গেমসে কাতার ও কুমিতে দুটি ভাগে সোনা জেতে কুহেলি। গত 28 তারিখ দিল্লির ন্যাশনাল গেমসে অনুষ্ঠিত হয়, সেখানে মোট 19টি রাজ্যের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তার মধ্যে রাজ্য থেকে মোট 8 জন ন্যাশনাল গেমসে অংশ নেয়। তার মধ্যে উত্তর চব্বিশ পরগনার হুগলি, পূর্ব বর্ধমান জেলার ছেলেমেয়েরা অংশগ্রহণ করে। তার মধ্যে কুহেলি জোড়া সোনা পেয়ে সুনাম অর্জন করে। কুহেলি পড়াশোনা ও ক্যারাটেতে কুহেলি জোড়া সোনা পেয়ে খুশি কুহেলির বাবা মা, কোচ এবং কোচ কি বলছেন শুনবো। পরপর আপনার মেয়ে সোনা পেল দুবার, কি বলবেন? আমরা তো পরিবারের লোকেরা সবাই খুবই খুশি, পাড়ার লোকও খুশি, প্লাস আত্মীয় স্বজনরাও সবাই খুবই খুশি। আর মেয়ে তো আগামী সামনেতে 4 তারিখে মধ্যমগ্রামে একটা খেলা আছে, সেখানেও যাবে। আশা করি সেখান থেকেও জোড়া গোল্ড নিয়ে আসুক। কতদিন ধরে মেয়ে প্র্যাকটিস করছে? মেয়ে 5 বছর ধরে প্র্যাকটিস করছে। প্রথমে বিদ্যাবিহার স্কুলে প্র্যাকটিস করতেন, সেখানে স্যার ওর ট্যালেন্টটা বুঝতে পেরে আমাদেরকে বলেছেন। তারপরে স্কুলেও প্র্যাকটিস করতো, প্লাস স্যার প্রাইভেটে ওকে প্র্যাকটিস করাতেন। আর কি করে এই ক্যারাটে পড়াশোনা ছাড়া? পড়াশোনা ছাড়া ক্যারাটে করে, ফুটবল খেলে, প্লাস আঁকাও করে। কি করে সামলায় এতগুলো? টাইম বের করে করে। ওর মধ্যে সেই আগ্রহটা আছে যে ও সব কিছু করতে পারবে। আমাকেও অত বলতে হয় না, নিজে নিজেই সব কিছু করে। কি খেতে ভালোবাসে? চিকেন বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার হাতে রান্না খেতেও ভালোবাসে, আইসক্রিম খেতে ভালোবাসে। দিল্লি থেকে আসার পর কি করে দিলেন মেয়েকে? দিল্লি থেকে আসার পর মেয়েকে চিকেন যেটা খেতে চেয়েছিল সেটা করে খাইয়েছি। আর এখনো পর্যন্ত করে কিছু খাওয়াতে পারিনি, আরও বলেছে ও পাটশাক চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসে, সেটাও ওকে আমি করে খাইয়েছি। কি নাম আপনার? আমার নাম মিঠু দাস। বলবেন। ওর জন্মগত দিয়ে ওর ট্যালেন্ট আছে সব কিছুতে, শুধু এটাই নয়, জিমন্যাস্টিক থেকে শুরু করে স্কুলের হেডম্যান, যোগা টিচার, আদার্স টিচাররা বলেন যে ওই মেয়েটা ভালো, কুহেলি দাস। আমি যখন প্রথম দেখেছিলাম তখনই বুঝতে পেরে গেছি মধ্যে ট্যালেন্ট আছে। তারপরে বলেছিলাম, ও ভর্তি হয়েছিল, আবার মাঝখানে ছেড়ে দিয়েছিল। তা আমি সময় দিতে পারি না। তারপর আবার ওকে বলেছি, ও গিয়ে বাড়িতে বলেছে, ওর মা বাবা এসেছিলেন, আমি বললাম ঠিক আছে। মা প্রথম দিনই বলেছেন ঠিক আছে আপনার দায়িত্ব। আমি ঠিক আছে আমার দায়িত্ব, আমি ঠিক তৈরি করে নিই। দিল্লিতে ন্যাশনাল খেলাটা কবে থেকে কত তারিখ পর্যন্ত হয়েছে? কদিনের খেলা? 27 তারিখ একদিনে ওয়ানডে খেলা ছিল। আলম স্যার আমাকে ইনভাইট করেছিলেন, আমাকে না রিম্পাকে ইনভাইট করেছিলেন, এবং রিম্পা আমাকে বলেছিলেন যে আলম স্যার এমনি বলেছেন খেলা আছে। তারপরে ওখানে গিয়েছিলাম তালকোটরা স্টেডিয়ামে। কতগুলো স্টেট অংশগ্রহণ করেছে? অনেক কটা স্টেট, মানে 16-17টা স্টেট ছিলেন। আমাদের রাজ্যে কতগুলো জেলা, কতজন অংশগ্রহণ করেছিল? আমাদের রাজ্য থেকে ওই 8 জন মতন ছিল। কোন কোন জেলা? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, আর আমাদের হুগলির টিম ছিল। আমি টিম করে এরকম নিয়ে গেছিলাম। ওখানে গিয়ে সবাই ভালো রেজাল্ট করেছে। তার মধ্যে কুহেলি দাস ও একাই জোড়া দুটো করেছে। ও 8-0-তে প্রথমে ফাইনাল রাউন্ডে 8-0-তে জিতেছে। কি নাম আপনার? আমার নাম দীপক হরি, আমি ত্রিবেণীতে বাড়ি, ক্যারাটেতে 5th ডান ব্ল্যাক বেল্ট।